হ্যালো এভরিওয়ান, সুদীপা টিমের ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর এখানে আমি বাড়িতে চলে এসেছি, হঠাৎই এসেছি। তো 2-3 দিনের আমার ব্লগ দেওয়া হয়নি, যার জন্য আমি এগুলো কিছু আর নতুন করে দেখাতে পারিনি। তো যাই হোক, আমি বাড়ি চলে গেছিলাম। আর আজকে দিনটা ছিল শ্রাবণ মাসে 2য় সোমবার। তো যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার এই যে টিমটিম বাবুও কিন্তু অনেক আগে উঠে গেছে, কারণ দিদুন বাড়ি আসলে ওর মানে খুব মজা হয়, যেটা কিনা আগের ব্লগেও দেখেছো তোমরা সবাই। আর বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে, তার সকাল থেকে অনবরত হতেই আছে। তো তার জন্যই আরও টিমটিম বাইরে বেরোতে পারিনি, ঘরের মধ্যে খেলা করছিল। আর আমি একটু বাইরে এসে সিনেমাটিক স্লোমো এগুলো করছিলাম রিলসের জন্য। তো আমার সঙ্গে আমার সোনাও ছিল। আর আজকে যেহেতু সোমবার ছিল, 2য় সোমবার, তো প্রথম সোমবারটা সেভাবে পালন করা হয়নি, তার কারণ আমার সোনার জন্মদিন ছিল, সেলিব্রেশন ছিল। তো যাই হোক করেছিলাম, কিন্তু সেরকমভাবে প্রপারভাবে মানতে পারিনি। তো এই সোমবারটা মেনেছি। তো আগের দিন নিরামিষ খেয়েছি। আর এই বাড়িতে যেহেতু ছিলাম, সেহেতু যে যতটুকু সম্ভব আমি করেছি। আর এই যেখানে মা রান্না করছে, আর সোনারও স্নান হয়ে গেছে, আর আমি এই যে স্নান টান করে নিয়েছি। আর তারপরে এখন যাব পুজোর কাজ করতে। আর টিমটিমও এই যে জামা কাপড় চেঞ্জ করে দিলাম, আমাকে খাইয়ে ঠাইয়ে। তারপরে আমি সোনাকে সাইকেলটা দিয়ে বললাম, বাবা তুই খেলা কর, আর দুষ্টুমি করিস না, আর আমিও পুজোর কাজ করি, না হলে অনেক দেরি হয়ে যেত। তো আমি এখানে এই যে চটপট বসে পড়েছি সুতো নিয়ে, কারণ মালা তৈরি করতে হবে। ফুল টুল মা সকাল সকাল তুলে রেখেছিল। আর বাড়ির পাশে একটা আকন্দ ফুল গাছ ছিল, এত 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 ফুল হয় যে কি বলবো। মা প্রত্যেক দিনই পুজো দেয় ফুল দিয়ে, বেশ ভক্তি ভরে পুজো দেওয়া যায় বাবাকে। তো সেগুলো নিয়ে মালা করছিলাম। বাজারে যাওয়ার আর সময় ছিল না, আর বাবা যেহেতু সকালবেলায় বেরিয়ে গেছে, তো বাজারে যাওয়ার মতন আর কোনো লোক ছিল না। আর মা আর আমিই ছিলাম, মা ওদিকে কাজ করছিল, আর আমি এইদিকে টুকটাক কাজগুলো করে আমি পুজোর কাজটা শুরু করে দিলাম। আর একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে গাইজ, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং রেকমেন্ড করে দাও, কারণ চ্যানেলটাকে তো আরও বড় করতে হবে। আমার স্বপ্নটাকে পূরণ করতে আমাকে সাহায্য করো একটুখানি। আর আমার ফ্যামিলি মানে ইউটিউব ফ্যামিলিতে যারা যারা নতুন এসছে, তাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো সঙ্গে থেকো এবং সাপোর্ট করো অবশ্যই। কি সবাই দেখছো তো? তো পুজো দেওয়ার পরে আমি সোনাকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর তারপরে এই যে বিকালবেলায় বাবুর ঘুম ভেঙে গেছে, আর দেখো কী করছে। ওর কিছু হলে ও একদমই জানলায় গিয়ে বসে ওখানে কাজ দেবে, বন্ধ করবে, ওটা ওর খেলা। আর তারপরে এই যে মা এখানে সাবু মাখছিল, তো এটা 4টের সময় প্রায়। আর তারপরে এই যে এখানে সবুজ চুড়ি ছিল বাড়িতে, আমি জানিও না, মা এনে বলছে পর এটা, তো তাই পরেছিলাম। কোনোদিন ওরমভাবে শাখা পলা বিয়ের পরের থেকে আর অন্য কোনো চুড়ি পরা হয় না। তো সবুজ চুড়ির ব্যাপারটা আগে জানতাম না,
কিন্তু যাই হোক জেনেছি কী বিষয়। তো তার জন্যই আমি ঝটপট চুড়িটাও পরে নিয়েছিলাম, আলাদাভাবে কিন্তু প্ল্যান করে কেনা হয়নি, বাড়িতেই ছিল। তো মা দিল বলে পড়লাম। আর এই যে এখানে শাহু মাখা করছে, তো ওখানে ঘোরাঘুরি করছিল মার সাথে, খাবে না কিন্তু প্রসাদের উপর ইন্টারেস্ট আছে। তো তারপরে আমিও এই যে চটপট খেয়ে নিলাম, কারণ সারাদিন কিছু খাওয়া হয়েছিল না, একটু খিদেও পেয়েছিল। আর এখানে এই যে টিম রেডি হয়ে গেছে, আবার আমাকে বলছে বাই বাই, তো মার সাথে বেরিয়ে গেছে ঘুরু করার জন্য। আর একবার টাটা বলো, বলো বলো বাই, আমার দিকে তাকিয়ে বলো। এই যে আমি বাই করে যাই, বাই করে যাই, বাই বাই, যাওয়ার জন্য রেডি। জামা কাপড় পরে রেডি হয়ে এসে আমাকে বলছে টাটা বাই। এখন এই রেডি হয়ে এখন বেরোবে করতে গেল। আর আমি বলছি আমাকে নিবি না, বলছে না 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 না। এখানে দেখো, এই বাড়িতে আসলে বমা বাড়িতে যাবে একটুখানি, ওখানে গিয়ে ওদের সাথে একটু খেলা করবে, গল্প করার চেষ্টা করবে। তারপরে এই যে বাবাকে হঠাৎ করে বাজারে যেতে দেখেছে, দেখে রাগ শুরু হয়ে গেছে বাবুর। আর রাগের মানে বোঝাবে কি করে, হাঁ করে মাথা উল্টে টুলটে, যেটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে আমি লক্ষ্য করি এই জিনিসটা। তো আমার ছেলের মধ্যেও এটা আছে, নতুন নয়, আমি যেটা দেখলাম। তো সেটাই করছে। লাস্টে বাবা না পেরে এগিয়ে গিয়েও আর পিছিয়ে আসলো, যে ওকে সাইকেলে নিয়ে ঘুরিয়ে তারপরে যাবে। আর এখানে এই যে ওর একটা দিদি, অনন্যা দিদি, ওর সাইকেলে উঠেও ঘুরে বেড়ায়। আর এই যে ঠাম্মা মানে ওর বম্মার লাঠি পেয়েছে, লাঠি নিয়ে ধরে এবার লাঠি নিয়ে হাঁটাহাঁটি করছে। তারপরে বলার পরে দিয়ে দিল। বাজা বাজা ওই বাজাও বাজাও। তো সন্ধেবেলা এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি, আর আমার সোনাকেও ফ্রেশ করিয়ে নিয়েছি। ও কাদামাটি মেখে একদম ভিজে টিজে একাকার অবস্থা, তো যার জন্য। আর মাও সন্ধে দিচ্ছে। তো আজকে ছিল এটাই ভিডিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করতে হবে, নাহলে ভিডিও দেখা যাবে না আর নোটিফিকেশনও যাবে না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।